গুড আফটারনুন। কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে আরেকবার আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, 3 মাস কন্টিনিউয়াসলি মেডিসিন খাওয়ার পরে আজকে আবার রিভিউ করার জন্য কুর্মিটোলা জেনারেল হসপিটালে আসলাম। অনেক ঝামেলা, অনেক ভিড় এবং ধাক্কা সামলিয়ে 10 টাকার টিকিট কেটে অবশেষে ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার আপডেট দেখে আমাকে আবার 2 মাসের ওষুধ দিল। যে সমস্যা নিয়ে হাসপাতালে এলাম এটি হচ্ছে আঘাতজনিত। ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পেলাম এবং সে আঘাত এবং ব্যথাকে তেমন কর্ণপাত না করাতে অল্প টাকার ওষুধে যে সমস্যা আমার সেরে যেত সেটি এখন 6 মাসেরও অধিক সময় লাগতেছে এবং হাজার হাজার টাকা আমার খরচ হচ্ছে। ওকে প্রিয় বন্ধুরা, যে কথা এখন বলতে চাই সেটি হচ্ছে 2 মাসের ওষুধ দিল ডক্টর আবার, এই আর কি। আজকে অন্যান্য দিন থেকে আজকে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। কেন বেশি সেটি আমরা জানি না। আজকে রোববার, অনেকে বলতেছে রোববারে হাসপাতালে অনেক ভিড় থাকে, যদিও শুধুমাত্র ফ্রাইডেতে হসপিটাল বন্ধ থাকে। শনিবার থেকে বৃহস্পতিবার কন্টিনিউয়াসলি হসপিটাল খোলা থাকে। এখন দুপুর 1টা বাজে, এখনও অনেক রোগী উপরে নিচে বিভিন্ন টাইপের রোগী তারা ভিড় করছে, তারা চিকিৎসার জন্য বসে আছে। একসময় এই কুর্মিটোলা জেনারেল হসপিটালে রোগীর সংখ্যা একদম কম ছিল। আমি সহ অনেকের ধারণা ছিল কুর্মিটোলা জেনারেল হসপিটাল সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান, এটি পাবলিকের জন্য প্রযোজ্য নয়। কিন্তু আস্তে আস্তে এটি ক্লিয়ার হলো, এটি জনতার জন্য, জনসাধারণের জন্য, সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তখনই আস্তে আস্তে এই হসপিটালে রোগীর সংখ্যা বাড়তে থাকলো। আগে যে ফার্স্ট ক্লাস চিকিৎসা সেবা ছিল এখনও সেই মান অবশ্যই ধরে রেখেছে। এই জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই। আশা করি সামনের দিনগুলোতে এই হসপিটাল তারা পূর্বের ধারাবাহিকতা রক্ষা করবে, রোগীদের সর্বোচ্চ সেবা দিবে। বাংলাদেশের একটি অন্যতম সরকারি হাসপাতাল হিসেবে তারা তাদের নাম, সুনাম, যশ অক্ষুণ্ণ রাখবে। ওকে, এখন যে লম্বা ওষুধের লিস্ট দিল, আমি সরকারি হাসপাতালের যে ওষুধ দিয়ে থাকে সেখান থেকে আমি ওষুধ কিনবো না, বিকজ সেখানে 1 পাতা 2 পাতা 5 থেকে 7 দিনের ওষুধ দেওয়া হয়। এই জন্য এখান থেকে ওষুধ নিব না, একবারে আমি বাইরে থেকে ডিসপেন্সারি থেকে ওষুধ কিনবো 1 মাসের এবং এই ওষুধ কন্টিনিউ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হতে পারি। সামান্য অসুস্থতাকে অবহেলা করে আজ হাজার হাজার টাকা আমার পকেটে খরচ হচ্ছে। আজকের এই ভিডিওতে, এই এপিসোডে আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, একটি সতর্ক বার্তা উচ্চারণ করতে চাই আপনাদের জন্য। আপনারা ছোটোখাটো যে কোনো ইনজুরিকে আপনারা অবহেলা করবেন না, ছোটোখাটো যে কোনো ঘটনাকে আপনারা অবহেলা করবেন না, তাহলে কিন্তু আপনাকে এর চরম মূল্য দিতে হবে, যেমন আমি এখনকার মতো দিচ্ছি। 1 মাস পর আমাকে হাসপাতালে আসতে হচ্ছে, আমাকে অসুস্থতার সাথে সংগ্রাম করতে হচ্ছে। ওকে, ভালো থাকবেন, আপনারা আসবেন এই কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসা নেবেন, সর্বোচ্চ চিকিৎসা পাবেন, এটি আমি বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে আমি এমবিআর খান। বাই বাই।